ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তোমাদের গত দিনে যে এক্সামটা হয়েছে সেটার ম্যাথ পার্টসের যে সলিউশন সেগুলো আজকে আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করার পদ্ধতিটা কি? তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে দুই রকমভাবে ডিফাইন করা যায়। এক, নাম্বার অফ নন জিরো রো, নন জিরো রো, এটা হচ্ছে রো অপারেশন, রো অপারেশন দ্বারা একটা হচ্ছে ডিফাইন করা যায়, আর একটা হচ্ছে ডিটারমিনেন্ট ডেট ভ্যালু বের করে দিয়ে সেটা হচ্ছে ডিফাইন করা যায়। তো নন জিরো রো প্রথমে দেখে নিবা আছে কি না। সাপোজ মানে থাকবেই না, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমাদের হচ্ছে রো অপারেশন দিয়ে করতে গেলে সেটা একটু লেন্দি হয়ে যায়, তো ওই প্রসেসটা আমরা যাব না। আমরা করব ডেট ভ্যালু বের করে দিয়ে সেটার বের করার চেষ্টাটা করব। ডেট ভ্যালুটা হচ্ছে কীভাবে বের করে দিতে হয় সেটা চেক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ডেট ভ্যালু যেটা বের করে দেওয়ার প্রসেস, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি এ ধরে নাও, এটাকে ধরে নিচ্ছি আমরা সুবিধার্থে। তো এটার প্রথমে ডেট ভ্যালু বের করে নিচ্ছি, ডেট অফ এ। ডেট ভ্যালুটা কীভাবে বের করতে হয়? 0 ইন্টু ফার্স্ট রোটা রেসপেক্ট আমরা ডেট ভ্যালুটা নেব, ক্রস মাল্টিপ্লিকেশন হয় 8 9 72 মাইনাস 80। আর ফর্মুলাতে এটা হচ্ছে স্ট্রাকচারের ফর্মুলা যেটা আছে সেখানে একটা নেগেটিভ হবে, নেগেটিভ ইন্টু এখানে এই মানে এই পদটা হবে -1। এবার নেক্সট এটা বাদ, এই কলামটা বাদ, রোটা বাদ। আর তাহলে 28 64 -10। তারপর ফর্মুলা প্লাস -2, নেক্সট 28 আবার 64 আর 8 9 72, ফর্মুলা -72। ব্যাস। এবার এটা যেহেতু জিরো আছে তো এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস। আর এখানটায় 64 থেকে 80 বাদ দিলে থাকছে 16, -16। আর এখানে তিনটে মাইনাসের মাল্টিপ্লিকেশন -16 হয়। আর এখান থেকে আসছে -2 ইন্টু 8, এই সরি -2 না, +2 হয়ে যাবে। এখানে মাইনাস প্লাস, এখান থেকে একটা -8 আসবে। তো 16 প্লাস 16, এটা জিরো হয়েছে। ডেট ভ্যালু যদি জিরো হয়ে যায় কোনো 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের, তার মানে এখানটাতে তুমি সলিউশনটা এখনও র্যাঙ্ক তুমি এখনও ডিফাইন করতে পারছো না। কারণ কোনো 3x3 অর্ডারের ম্যাট্রিক্সে ডেট ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তার মানে সে ম্যাট্রিক্সে 3-এর কম তার র্যাঙ্ক থাকবে, 3-এর কম। তার মানে তোমাকে এবার আবার 2x2 হিসাবে ধরতে হবে, যে কোনো মানে সাইড থেকে 2x2 নিয়ে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা যে কোনো 2x2 পদ নিয়ে দেখছি, হয়তো এই চারটে নিয়ে দেখতে পারি, এই চারটে, কিংবা যে কোনো চারটে নিয়ে দেখবা। তো এগেন আমরা করছি কি, এই পদটাকে আরেকবার লিখছি। তো এটা ডিফাইন করতে গেলে 8 64 -72, তাহলে এখান থেকে কত আসবে? -16। তো এটা কিন্তু নট ইকুয়াল 0 হচ্ছে, আর এটা ইকুয়াল 0 হচ্ছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে কি, অতএব ডেট ভ্যালু, ডেট অফ এ নট ইকুয়াল 0। এবার যেহেতু এটা নট ইকুয়াল 0 এসছে, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে -16 হবে না, এটা হচ্ছে 8 হবে। ঠিক আছে, সাবস্ট্রাকশন করাটা তো তোমরা অসুবিধা হবে না, আশা করছি বুঝে নেবা। তো এটা নট ইকুয়াল 0, এবার 0, এটা যেহেতু 0 হয়নি তাই এখান থেকে আমরা র্যাঙ্কটা 2 বলতে পারি। হ্যাঁ, অফ দ্য ম্যাট্রিক্স 2। তাহলে তোমাদের হয়ে গেল কি,
এখানে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হলো 2। এরপর তোমাদের নেক্সট, তাহলে 7-এর যেটা র্যাঙ্ক বেরোলো সেটা হচ্ছে 2, তার মানে অপশান সি দাঁড়ালো অ্যান্সার। তো নেক্সট আমাদের 9 নম্বর অঙ্কে লিমিট, এটার লিমিট ভ্যালুটা ডিফাইন করতে বলেছে। তো এখানে এটা ক্লাস 11-এর লিমিটের এক্সাম্পলের অঙ্কটাই তোমাদের এখানে তুলে দিয়েছে। তো খুব সহজ। তো দেখো পদ্ধতিটা কীভাবে করতে হয়। তো এখানে দেখো এক্স নট ইকুয়াল 0 যেহেতু, কারণটা কেন, 1/x 0 যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য এটা নট ইকুয়াল 0। তো আরেকটা কি, সাইন 1/x লেস দ্যান ইকুয়াল 0, এটা 0 থেকে অনেক ছোট, সরি 1 হবে এটা। আর এই মানটা 0 থেকে অনেক কাছে, 0-র সন্নিকটে, তাই এর মান অনেক সময় 0ই, মানে সবসময় তো 0ই হয়। তো এখানে তোমার আমাদের অঙ্কটা দেওয়া আছে এক্স সাইন 1/x, তো এটা লিখতে পারি এখানে তোমার মড এক্স ইন্টু সাইন 1/x, তার মানে লেস দ্যান ইকুয়াল 1/x, ঠিক আছে। তো এখান থেকে এটা যেহেতু সাইন 1/x এর মানটা 0-র সন্নিকট, তাই এটা যেটা ভ্যালু আসবে সেটা একদম অতি ক্ষুদ্র, মানে 0ই হয়ে যাবে। তো তাই আমরা লিমিট x টেন্ডস টু 0 x সাইন 1/x ইকুয়াল 0, আমাদের এটার আনসার আসবে 0। হ্যাঁ, তো আমাদের এটা অপশান হচ্ছে বিটা কারেক্ট হবে। তো এরপর আমরা পরবর্তী কোশ্চেনে আমরা দিকে এগোবো। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা এখানে বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ডিসক্রাইবস দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ দ্য ইকুয়েশন ইন ফর্ম অফ ax ইকুয়াল বি। তো দেখো এখানে এখানে অপশান যেগুলো দেওয়া আছে, এক্স ইনভার্স এ বি ইকুয়াল এ ইনভার্স বি এক্স, এ ইনভার্স এ এক্স ইকুয়াল এ ইনভার্স বি, এটা ম্যাট্রিক্সের বেশ ইনভার্স মেথড এখানেও তুমি ভাবতে পারো, যেহেতু এটা তোমাদের 11-12 সায়েন্স যেহেতু আছে সেখানকার কনসেপচুয়াল। তো ম্যাট্রিক্সের নিয়মে যদি তুমি ভাবো তাও ভাবতে পারো, আবার তুমি যদি এমনি ইনভার্স থেকে যেটা এডিশন করা সেটাও যদি তুমি ভাবতে পারো, সেখান থেকে ভাবা যায়। তো এখানে কি বলো, এক্সের মানটা চেয়েছে, তো এক্সের মান যদি চাই তাহলে আমাদের এখানে এ কে কী করতে হবে, বি এর নিচে, মানে আমরা আমি এক্সাম্পল হিসাবে এক্স ইকুয়াল এ বি বাই এ আকারে লিখতে হবে। তো এ বাই বি আকারে যদি এটা মানে বি বাই এ আকারে যদি লিখি তাহলে বি বাই এ ইনভার্স এটা বলতে পারি। তো এটা যেহেতু বলছি, তো আমরা এইভাবে আমরা এটা যে অ্যান্সারে কিন্তু এটা নেই, দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অ্যান্সারটা পাশে লেখা আছে। তো এর জন্য একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি, অন্য কিছু না, এখানে লেফট হ্যান্ড থেকে এ কে তাড়াতে হবে, এ কে তাড়ানোর জন্য এ দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু ভাগের বিষয়ে যাব না, এটা গুণে, এখানে গুণ আকার আছে, তো তাই আমরা কি করব, এ ইনভার্স বোথ সাইডকে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি হচ্ছে, এখানে তোমাকে যদি এক্স ডিফাইন করতে বলছে তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এ ইনভার্স ইন্টু এ, মানে এটা তো এক্সই দাঁড়াচ্ছে, কেটে যাচ্ছে। আর এটা এ ইনভার্স বি, যদি এটা কোনো ম্যাট্রিক্সের একটা দেওয়া থাকতো তোমাকে এ বি একটা ম্যাট্রিক্স আর এক্স একটা ম্যাট্রিক্সের যদি তোমাকে এটা ডিফাইন করতে বলতো, তাহলে আমরা কিন্তু এই প্রসেসেই ম্যাট্রিক্সটা ডিফাইন করতাম। তো এই প্রসেসে এগাবো, তাহলে এটা এ ইনভার্স দিয়ে বুঝতে পারলে যে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে এ ইনভার্স দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কোনটার সঙ্গে মিলছে, বি, 11-র বি এর অ্যান্সারের সঙ্গে মিলছে। তো পরবর্তী কোশ্চেন, নেক্সট 18 নম্বর প্রবলেমটা আছে, দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইড আর গিভেন বাই দ্য ভেক্টর, দুটো ভেক্টর এখানে দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, আর এখানে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো ভেক্টর যদি দেওয়া থাকে, ভেক্টরের সামান্তরিকের ক্ষেত্রফলের যেটা ফর্মুলা, দেখো এখানে আমরা ধরে নিয়েছি দুটো ভেক্টরকে আমরা এ আর বি দিয়ে ধরে নিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর। তো এখানে হচ্ছে ক্রস প্রোডাক্টটা যদি করে নিই আমরা, তাহলে এটার ক্ষেত্রফলটা আমরা পাবো, ক্রস প্রোডাক্ট দিয়ে তার রুটটা আমরা বের করে নেব, ঠিক আছে।
কস্ট প্রোডাক্ট তার মড ভ্যালু বের করব, কস্ট প্রোডাক্ট তার মড ভ্যালু। তো ক্রস প্রোডাক্টটাকে বের করে নিই, আই জে কে, ম্যাট্রিক্সের নিয়মে এটা বেরোবে, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের নিয়মে, সরি ডিটারমিনেন্টের নিয়মে প্রসেসে বেরোবে 2 - 7 অন। তো আই -1 ফর্মুলার মাইনাস, আর 3 7 21 প্লাস 21, ফর্মুলার মাইনাস জে 1 × 1 আর মাইনাস 3 × 6 প্লাস কে -7 প্লাস 2, তাহলে দাঁড়াচ্ছে এখানে কত 20 আই মাইনাস, এখান থেকে -5 আসছে প্লাস 5 জে হয়ে গেল, আর এখান থেকে -5 কে। তো এবার এটার এরিয়া বের করতে গেলে এটার হচ্ছে মড ভ্যালুটা আমরা বের করে নেব। কোনো ভেক্টর মড ভ্যালু বলতে গেলে সে আই জে কে গুণ করা আছে যে পদগুলো আছে কোএফিসিয়েন্ট, তাদের বর্গের রুট, সমষ্টির রুট করতে হবে, ঠিক আছে। তাহলে 20 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, তাহলে 20 মানে 400, 25 আর -5 মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা 25, তাহলে এটা দাঁড়াচ্ছে 450, 450 মানে 15√2। তাহলে আমরা এটা একক, এরিয়া যেহেতু বলেছে, তো এখানে একক দেওয়া নেই, অসুবিধা নেই, তো এটা ডি হবে অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য কার্ভ রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশান, যে এটা ইকুয়েশানটা দেওয়া আছে, এই ইকুয়েশানটা দেখো ভালো করে দেখলে এটা বুঝতে পারবে, এটাকে হাই প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। তো এখানে হচ্ছে বেসিক ফর্মুলাটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এটা অ্যাটেন্ড করা যাবে, জাস্ট ফর্মুলাটা, আর অন্য কিছু না, এখানে কোনো এক্সপ্লেনেশন নেই, জাস্ট এটা ফর্মুলা। কারণ কি এখানে বৃত্তের ফর্মুলাটা বেশিরভাগ তোমার x² প্লাস y² ইকুয়াল r², যেখানটা আর হচ্ছে রেডিয়াস, হ্যাঁ এটা হচ্ছে সার্কেল, এটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আর ইলিপসের কি করে, ইলিপসের x/a তার হোল স্কয়ার প্লাস y/b তার হোল স্কয়ার ইকুয়াল 1, এটা হচ্ছে ইলিপসকে রিপ্রেজেন্ট করছে। আর হাই প্যারাবোলা কি করে, হাই প্যারাবোলা এটাকে হোল স্কয়ার y - b ইকুয়াল 1, এটা হাই প্যারাবোলা, হাই প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর প্যারাবোলার যেটা ইকুয়েশান y² = 4ax, এটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করছে, ওকে। তো এখানে তোমার প্যারাবোলা, তো এই ফর্মুলাগুলো শুধু আমি প্রত্যেকটার একটা একটা করে ফর্ম্যাট লিখেছি, তো এখানে আরও আদার্স ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে তোমরা মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে ওয়াইটা যেহেতু এখানে নেগেটিভ আছে, যার জন্য আমরা এটা ফর্মুলা থেকেই বলতে পারছি সরাসরি যে এটা হাইপারবোলিক ফর্মুলা। তো তোমাদের অপশানস কত নম্বর আছে জানো, 39টা এটা ওভারল্যাপ হয়ে গেছিলো, তো চলো 39টা সলভটা করে দিই। এখানে দেখো কস হাইপারবোলিক এক্স প্লাস সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল, এটা কত তা জিজ্ঞেস করেছে। তো এটার যারা গ্র্যাজুয়েশন ম্যাথে করেছো তারা আশা করছি এই জিনিসটা হয়তো বা দেখেছো, দেখাই জিনিস মানে পরিচিত। তো এখানে কস হাইপারবোলিক এক্সের মান কত, কস হাইপারবোলিক এক্স এটার মান হচ্ছে e⁻x প্লাস e⁻−x/2। একই রকম সাইন হাইপারবোলিক এক্সের মান কত, e⁻x মাইনাস e⁻x-x⁻−x⁻−x/2। তাহলে এটা দুটো অ্যাডিশন করে দাও, অ্যাড করে দিলে কত হবে, cos হাইপারবোলিক এক্স প্লাস সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল e⁻x প্লাস e⁻−x/2 প্লাস
ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই টু, তার মানে দাঁড়াচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স বাই টু। এটার সাথে এটা কেটে গেল, টু ই টু দ্য পাওয়ার এক্স বাই টু, টু টু কেটে গেল, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স, অ্যান্সার সি। এটার অ্যান্সার সি হলো। ঠিক আছে, এবার নেক্সট পরবর্তী নেক্সট 55 নম্বর কোশ্চেনটা দেখো, সিরিজ অন প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। তো এখানে দেখো এটা সিরিজ প্রবলেম, তো এখানে অপশানস দেখে এটা মারতে হবে। ঠিক আছে, তো অপশান কী আছে দেখো, অসকুলারিটি আর লেস দ্যান অন, কনভার্জেন্ট আর লেস দ্যান অন, ডাইভার্জেন্ট আর লেস দ্যান অন, আর কনভার্জেন্ট আর গ্রেটার দ্যান অন, কোনটা সঠিক? তো এটা আগে এই সিরিজের প্রপার্টিগুলো কী ছিল আগে সেটাকে দেখে নিই। এইরকম একটা সিরিজের এখানে তোমার কনভার্জেন্ট, এই সিরিজটা প্রথমত 1 নম্বর কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট মড আর লেস দ্যান অন এ। নেক্সট 2 নম্বর অসকুলারিটি কখন হয়, সেটা হচ্ছে মড আর লেস দ্যান ইকুয়াল মাইনাস অন এ। আর 3 নম্বর ডাইভার্জেন্ট মড আর গ্রেটার দ্যান ইকুয়াল অন এ। তো এখানে দেখো যেটা এখানে দেওয়া আছে, যেটা অসকুলেটরি, এখানে কি আছে মড আর, শুধু লেস দ্যান অন আছে, কিন্তু এখানে দেখো এর প্রপার্টিতে এখানে কিন্তু এটা লেস দ্যান ইকুয়াল মাইনাস অন, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা ভুল। কনভার্জেন্ট আর মড আর লেস দ্যান অন, তার মানে এটা ঠিক। ডাইভার্জেন্ট আর গ্রেটার দ্যান ইকুয়াল অন, তাহলে এটাও ভুল, এটাও ভুল। এটা তো কনভার্জেন্ট, কখনোই এটা লেস দ্যান হলে গ্রেটার দ্যান কখনো হওয়া সম্ভব নয়, তাই অ্যান্সারটা আমাদের এখানে কনভার্জেন্ট আর লেস দ্যান অন, বি নম্বরটা ঠিক হয়ে যাচ্ছে। তো নেক্সট প্রবলেম এখানে 79 দেখো, ইফ ওয়াই ইকুয়াল 9 টু দি পাওয়ার লগ 3 বেস এক্স, তাহলে দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত যখন এক্স ইকুয়াল 9। তো আগে এই যে এটাকে সিম্পলিফাই করে নিই, সলিউশন কি, ওয়াই ইকুয়াল 9 টু দি পাওয়ার লগ 3 বেস এক্স। তো এটাকে আমরা 9কে কি লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু লগ 3 বেস এক্স। তো এটা লগের ফর্মুলা থেকে আমরা দেখো একটা ফর্মুলা আছে লগের, লগ ই বেস এম স্কোয়ারকে আমরা লিখতে পারি 2 লগ ই বেস এম। তাহলে এটা থেকে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে অবভিয়াসলি এটা থাকলে আমরা এটা অবশ্যই লিখতে পারবো। তো এখানেও সেম একই প্রসেসটা এখানে অ্যাপ্লাইটা করবো আমরা। দেখো 3, তাহলে লগ কি হলো 3 বেস এক্স স্কোয়ার। তো এটাও আর একটা ফর্মুলা আছে, সেটা কি, এ টু দি পাওয়ার লগ এ বেস এম যদি হয়, এটার সমান আমরা এম লিখতে পারি। হ্যাঁ, এটা লগের একটা ফর্মুলাই আছে। ঠিক আছে, তো এটার সমান আমরা তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার দাঁড়ালো, সিম্পলিফাই করে আমাদের ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার দাঁড়ালো। এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, ডিওয়াই ডিএক্স সমান 2x। এবার দেখো এক্সের লিমিট এখানে বলে দিয়েছে এক্স ইকুয়াল 9, তাহলে এখানে কি করতে হবে, মানটা ডিফাইন করলেই হয়ে যাবে। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল যখন 9, তাহলে 2 ইন্টু 9 সমান 18। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, সি। তো আমাদের নেক্সট কোশ্চেন, সাবাস, নেক্সট প্রবলেম দেখো 82 নম্বর কোশ্চেন। এখানে বলেছে ইফ দ্য ভেক্টরস, এখানে দুটো পরপর ভেক্টর অ্যান্ড দ্য 4j - 5k আর কোপ্লেনার, দেন দ্য ভ্যালু অফ পি ইজ। তো পি এর ভ্যালুটা বের করতে বলেছে। তিনটে ভেক্টর এখানে বলে দিয়েছে কোপ্লেনার বলতে একতলীয়। যদি কোনো তিনটে ভেক্টর বলে দেওয়া আছে আর সেটা যদি একতলীয় হয়, মানে একই তলে যদি সেটা অবস্থিত হয়, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে, আমরা এখানে তিনটা ভেক্টরকে এ বি সি আকারে ধরে নিয়েছি। তো এখানে এটা হবে কি, এ ডট
বি ক্রস সি। এটা ক্রস প্রোডাক্টের সঙ্গে ডট প্রোডাক্ট গুণ করে দিয়ে ইকুয়াল 0 যদি করি তাহলে সেই ফর্মুলাটা। তো এটা কোপ্লেনার দেখানোর জন্য কি দরকার আমাদের, একতলীয়, সেটা হচ্ছে কি এ ডট বি ক্রস সি ইকুয়াল 0। তো আমরা ক্রস প্রোডাক্টটা আগের কিছুক্ষণ আগে একটা প্রবলেম আমরা সলভ করেছি, সেখানেও ক্রস প্রোডাক্ট বের করার সিস্টেমটা দেখিয়েছি। তো এখানেও আবার সেরকমভাবে বের করে নেব। তো এ বি ক্রস সিটা আমরা আগে বের করে নিই। তো আই জে কে, তো বি ক্রস সি বলেছি। তোমরা কিন্তু এটা আমি যে এ ডট বি ক্রস সি করেছি তাই বলে যে এমনটাই করা যাবে তা না, এটা আরও অন্যভাবে করা যাবে। তুমি এ ক্রস বি করে নিতে পারো তোমরা, হ্যাঁ, এ ক্রস বি করে নিতে পারো, ডট সি করে রাখতে পারো, ঠিক আছে, কিংবা এ ক্রস সি ডট বি করতে পারো, কোনো সমস্যা নাই। যেভাবেই করবে সমাধান একই আসবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি। তো এবার দেখো বি ক্রস সি, এখানে কি 3 আয়ের আই 3 আছে, আর হচ্ছে কে আছে, এখানে যেটা নেই তাহলে যে 0, কেটা হচ্ছে মাইনাস পি। আর এখানে দেখো আইটা নেই, আই ভেক্টর নেই, যে আছে, তার মানে 4 আর মাইনাস 5। তো এই ভেক্টরটা সমাধান করে নিই, আই ইন্টু এটা 0-র সাথে গুণ করছি, তাই এটা হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে প্রথমত, ফর্মুলার মাইনাস আর এই মাইনাসে প্লাস 4p, ফর্মুলার মাইনাস জে ইন্টু এবার কি হচ্ছে 3 ইন্টু মাইনাস 5, তাহলে মাইনাস 15, আর এই পি এর সঙ্গে 0 যদি হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট কি আছে কে প্লাস কে, তাহলে এটা 3 4 12 মাইনাস 0। তো আমরা এখানে লিখতে পারি কি 4p আই প্লাস 15 জে প্লাস 12k, ঠিক আছে। তো নেক্সট এরপর কি করা যায়, এখানে কি বলছি আমরা বের করেছি এ ক্রস সিটা বের করে নিয়েছি, এইটা মানটা বের করেছি, এখানটা ভ্যালুটা, এখানে এটা ডট প্রোডাক্ট করতে হবে। তো এ ডট প্রোডাক্টটা এবার করে নেব, এ ভেক্টর ডট বি ক্রস সি। তো এখানে এটা লিখে নিই 2i মাইনাস জে, এটা সমান 0, সরি এটা সমান 0 ছিল, তাহলে এখানে তোমার নিচে লিখতে হবে আমাদেরকে 2i মাইনাস জে প্লাস কে, কে ইন ডট 4p i 15 জে 12k ইকুয়াল 0। তো ডট প্রোডাক্টে কি হয় যে এখানে তোমার আই যে কে ভেক্টর, এই ভেক্টরগুলো নেগলেক্ট হয়ে যায়, শুধু কোফিসিয়েন্টগুলোর গুণ হয় এখানে, ঠিক আছে। তো আমরা করি 2 এর সঙ্গে এটার গুণ মানে কি 8p, নেক্সট মাইনাস এখানে যে আছে তার মানে মাইনাস 1 সঙ্গে 15, তার মানে হচ্ছে মাইনাস 15, আর 1 এর সঙ্গে 12 তাহলে হচ্ছে কি প্লাস 12 ইকুয়াল 0। তাহলে এটা বিয়োগ করে কি দাঁড়াচ্ছে 8p সমান হচ্ছে, এটা মনে হয় এখানে দেখা যাচ্ছে না হয়তোবা, তো আমি এই সাইডটাতে এটা কমপ্লিট করে দিচ্ছি। তো দেখো 8p ইকুয়াল, এটা হচ্ছে বিয়োগ করলে মাইনাস 3 দাঁড়াচ্ছে, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম প্লাস 3, করিয়ে দিই মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে 8p ইকুয়াল প্লাস 3, p ইকুয়াল 3/8। তাহলে অ্যান্সার কোনটা ডি, ডি 3/8, পি এর মান আমরা এটা পেয়ে গেলাম। তো আমাদের এখানে যেটা প্রবলেম যেগুলো দেওয়া ছিল আসলে ম্যাথের প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেওয়া হলো। ওকে, তো ফ্রেন্ডস তোমাদের ম্যাথসের প্রবলেমটা সলিউশন করে দিল ফেজল স্যার। ফেজল স্যারই তোমাদেরকে অঙ্ক যেটা ম্যাথস পোর্শনটা ওয়্যারলেস অপারেটরের জন্য পড়াবে। তো ওয়্যারলেস অপারেটরে তোমাদের ম্যাথসটা এই লেভেলে নয়, ইজি লেভেলেরই আছে, 10th লেভেলেরই 10th আর 12th লেভেলেরই আছে।
তো ওটা তোমাদের ফেজল স্যারই করাবে। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। আর ওয়্যারলেস অপারেটরটা ক্লাসটা আজ থেকেই স্টার্ট করলাম। আজকে হচ্ছে এটা তোমাদের ফার্স্ট ক্লাস, তারপরে তোমাদের বাদবাকি যেটা ফিজিক্স, তারপরে বাদবাকি জিকে, ম্যাথস, তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আছে, এগুলো তোমাদেরকে পরে করানো হবে ডেইলি বেসিসে, ঠিক আছে? তো যদি তোমরা ক্লাসটা জয়েন করতে চাও, আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকলো 9609714558। এই নাম্বার নিজের নামটা আর তার সামনে স্পেস দিয়ে WO লিখবা, ওয়্যারলেস অপারেটর লিখবা, তাহলেই আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। আর যদি আরও ডিসক্রিপশন চাই তো ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়েছে, ওখানে ক্লিক করে তোমরা গ্রুপটাই জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।